রাধা নাম গাইতে গাইতে ভজনের মাধ্যমে আমরা বিষয়ে এলাম। বৃন্দাবনে এলেই রাধা নাম একটু গাইতেই হয়, কারণ রাধারানীর কৃপা ছাড়া প্রভু কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতাই কয়। বৃন্দাবনে আস্বাদন করব রাধারানীর সতীত্ব পরীক্ষা বা সতীত্ব প্রমাণ। আপনারা সবাই জানেন বৃন্দাবনে দুটো কুণ্ড আছে মা, একটা শ্যামকুণ্ড আর একটা রাধা কুণ্ড। আজকে গোবিন্দ আমার ওই রাধা কুণ্ড তীরে বসে আছেন, আর ওদিকে শ্রীমতী রাধারানী আমার বাদিনীর ঘরে বাস করে। তো শাশুড়ি ননদী এত কিছু উপেক্ষা করে ছলনা করে আসে। ওমা রাধারানীর শাশুড়ি ননদী রাধারানীকে কালো মেঘের পানে চাইতে দেয় না। কেন গো? কালো মেঘের পানে চাইতে মানা কেন? মেঘও কালো আর আমার কৃষ্ণ কালো। একটা কথা বলি, আপনারা এসেছেন কার জন্য? আমাদের মতো অধমীর জন্য নয়। আপনারা যার জন্য এসেছেন ওই কালোটার জন্য তো এত আয়োজন। ঠিক বলছি তো? ওই কালো দেখার জন্যই তো এত আয়োজন হয়েছে। কালোটার জন্য জগৎ পাগল, রাধারানীও পাগল। তো কালো মেঘের পানে চাইতে মানা, মেঘের দিকে তাকালেই রাধারানীর কৃষ্ণের কথা মনে পড়ে যায়, তাই বাধা দেয়। আবার ওই যমুনার জল আনতে মানা, যমুনার জল কালো কৃষ্ণ কালো যদি মনে পড়ে যায়। কিন্তু জটিলা কুটিলাকে সবাই তো খারাপ বলে, কিন্তু যদি ভাব দৃষ্টিতে দেখতে চান, যদি অন্তর্দৃষ্টিতে দেখতে চান, তারা খারাপ নয়। বলবেন কেন? জটিলা কুটিলা সবাই বলে রাধারানীর শাশুড়ি ননদী বড় খারাপ, জ্বালাতন করতো, কষ্ট দিত, এটাই তো বলে, এটাই তো জানি আমরা। কিন্তু ভেতরের কথা কিন্তু তা নয়। ভেতরের কথা কি জানেন? রাধারানীর শাশুড়ি ননদী মানে জটিলা কুটিলা জানে যে আমাদের ভক্তি নেই, আমরা জীবনেও কৃষ্ণকে ডাকতে পারবো না, আমরা জীবনেও কৃষ্ণকে ভালোবাসতে পারবো না। তবে একটা কথা জানি, এ জগতে কেউ যদি ভক্তকে আঘাত করে, ভগবান কিন্তু সেটা সইতে পারে না। আমি তো ভগবানকে কোনোদিন দেখতে পাবো না, তাই আমরা যদি ওই ভক্তকে কষ্ট দিই, মানে যদি রাধারানীকে কষ্ট দিই, তাহলে ভগবান আর থাকতে পারবে না, সে ছুটে আসবে ঘরে। আর যখন ভগবান ছুটে আসবে ভক্তের কাছে, তখন আমি ঘরে বসে যুগল দেখে নেবো, আমাকে বাইরে যাওয়ার দরকার হবে। এই জন্য জটিলা কুটিলা কষ্ট দিত, ইচ্ছা করে দিত, যাতে কৃষ্ণ আসুক, কৃষ্ণ যাতে ভক্তের কাছে ছুটে আসে, তাহলে আমি ঘরেই দেখে নেব যুগল। তো রাধারানী খুব কষ্ট করে জটিলা কুটিলার ভবন থেকে কোনো রকম ছলনা করে বাইরে বেরিয়ে এসেছে, জল আনতে যাওয়ার ছলনা করে এসেছে। এবার রাধা কুণ্ড তীরে কৃষ্ণ বসে আছে, কৃষ্ণের চরণ তলে আমার রায়ধনী বসে আছে, কিন্তু মন ভালো নেই, মাথা নিচু করে বসে আছে, যেন মনে হচ্ছে কোথায় হারিয়ে গেছে নয়ন পাখি দুটি। তো গোবিন্দ বললেন, রায় প্রতিদিন তুমি আসো, আর আজকে তুমি এসে অমন করে মন ভারী করে, মন খারাপ করে বসে আছো কেন? তার মানে নিশ্চয়ই মনে তোমার কোনো কষ্ট আছে, তুমি আমাকে বলতে পারছো না। রাধারানী বলছে, প্রাণনাথ, ভক্তের আবার কষ্ট কিসে? যারা ভক্ত হয় তাদের কষ্ট হয় না। কেন জানো? যে পক্ষে গোবিন্দ রয় তার কোনোদিন বিপদ হয়? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখে দাসীর মান। আমার কষ্ট অন্য কিছু না, আমার জীবনেও কষ্ট নেই, কিন্তু একটা অভিযোগ আছে তোমার কাছে, একটা অভিযোগ। কি অভিযোগ জানো? এতদিন কোনোদিন তোমাকে বলিনি আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা পয়সা দাও, কিচ্ছু চাইনি। আজ আমার একটা দুঃখ, আমি তোমার নাম করি বলে, তোমায় ভালোবাসি বলে বৃন্দাবনের লোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। কলঙ্কিনী মানে গালি দেয়, এটা কিন্তু একটা গালি দেওয়া হচ্ছে। আমাকে অনেক রকম কটু কথা বলে, নিন্দা করে। আমার বড্ড খারাপ লাগে যে তোমাকে ভালোবাসলে বুঝি এরকম কষ্ট পেতে হয়।
গোবিন্দ বলছে, রাধে ও নিয়ে তুমি দুঃখ করো না। আসলে কি জানো তো, তারা তোমাকে যে কলঙ্ক দিচ্ছে ও নিয়ে তুমি দুঃখ করো না, কারণ যারা গুণী মানুষ তারা গুণের বিচার আগে করে। যারা তোমাকে বলে তারা তোমায় চিনতে পারলো না, যদি চিনতে পারতো তাহলে বলতো না। আর রাধারানী বলছে, জানো প্রাণনাথ, তোমাকে ভালোবাসার পর, তোমার চরণ সেবা করার পর আমার দশা কেমন হলো জানো? বধূ হে, বধূ তোমার লাগিয়া এই কলঙ্কের মালা গলাতে পড়েছি আমি। বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। ওহে আমার প্রাণনাথ, বলি ওহে আমার প্রাণের বধূ, আমি তোমার কথা বলি বলে আমায় সবাই বলে ওই যাই কলঙ্কিনীরা। বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। বধূ যাহাই উচিত তুমি করো হবে, ওহে জগতের স্বামী। তোমার যাহাই উচিত করো হবি, ওহে জগতের স্বামী। যাহাই উচিত করহে বিহিত ওহে জগতের স্বামী। সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। বধূ তোমায় ভালো আমি তোমায় ভালো, ওগো ভালো পাশে গালে। বধূ সবাই কলঙ্কিনী, আমি তোমায় ভালো, তোমায় ভালো বাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। বধূ তাহাই করো তুমি, ওগো তাহাই করো তুমি। গোবিন্দ তখন সান্ত্বনা দিয়ে বলছে, রাই তুমি দুঃখ করছো? বাবা একটা কথা বলি, ভক্তদের জীবন কাঁদারই জীবন হয়, তাই না? যারা ভক্ত হয় তাদের আনন্দ থাকে না তো, তাদের তো কাঁদতে কাঁদতেই জন্ম যায়। প্রতি পদে পদে দুঃখ, প্রতি পদে পদে কষ্ট। তার প্রমাণ দিই, যদি আপনারা অনুমতি দেন তাহলে একটু বলবো। বেশ, একটু প্রমাণ দিই, রামায়ণে প্রমাণ আছে, একটু লক্ষ্য করবেন মা। ভক্তদের জীবন কাঁদার জীবন হয়, ত্যাগের জীবন হয়। এর ব্যাখ্যা রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ হয়, তো রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা যখন যাচ্ছে রামের কাছে যুদ্ধ করতে, ওমা আজ পর্যন্ত যারা যায় তারা কেউ ফিরে এলো না। কেন জানেন? ওমা যে একবার চলে যায় সে আর ফিরে আসে না। বাবা যে একবার চলে যায় সে আর কোনোদিনও সাড়া দেয় না। রাবণের দশা কি জানেন? মুখে বলতে পারছে না, কাউকে দেখাতে পারছে না, কিন্তু দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে বসে কাঁদছে। রাবণ কাঁদতে কাঁদতে বলছি, প্রভু
এ জগতে সবাই বলে আমি বড় খারাপ, আমি নাকি রামকে ভালোবাসি না। কিন্তু কেউ জানুক না জানুক, তুমি তো জানো। আমিও অপেক্ষা করছি কোন দিন যে তোমার হাতে মরতে পারবো, সেই দিনের অপেক্ষা। সবাই তো চলে গেল, শুধুমাত্র এই অধম পড়ে আছে। রাবণ যখন বসে বসে কাঁদছে, কত সুন্দর কথাটা দেখুন কাহিনীটা। রাবণের কান্নাটা হঠাৎ চুপি চুপি শুনতে পেল একজন। সে কে? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের বংশের প্রদীপ। ওই একজন ছাড়া আর কেউ নেই, সব চলে গেছে। সে হলো রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। ছোট্ট ছেলে তরণী, ছোট্ট একটা 5 বছরের ছেলে, এখনো জ্ঞান হয়নি। ওমা যেই না দেখছে তার জ্যাঠামশাই কাঁদছে, মানে রাবণ কাঁদছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই কি হলো গো, অমন করে কাঁদছো কেন? রাবণ বলছে, খোকা তুই বুঝবি না, অনেক ছোট তো, এখন তুই জানবি না যে আমি কেন কাঁদছি। আমি বুঝেছি তোমার কেউ নেই বলে কাঁদছো। মনে রেখো, তোমার কেউ না থাকতে পারে, তোমার ভাইপো আছে, তোমার ছোট ভাইপো এই তরণী আছে। তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি কথা দিলাম আগামীকাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। মানে কত ভক্তি দেখুন কথাটা শুনে। রাবণ তখন বলছে, খোকা পারবি না। ওরে ভগবানের সঙ্গে লড়াই করতে গেলে বল দরকার, ক্ষমতার দরকার, কারোর সঙ্গে লড়াই করতে গেলে শক্তির দরকার। তোর তো শক্তি নেই, কি করে লড়াই করবি? বয়স 5 বছর হতে পারে, জ্ঞান ছিল অটুট। জ্ঞান আছে মা, এই কথাই আছে না, যার হয় তার 9ই হয়, যার হয় না তার 90ও হয় না। ওইটুকু ছেলে বলছে, ও জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, আমার ক্ষমতা নেই, আমি লড়াই করতে পারবো না, আমি অসহায়। কিন্তু শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। আমার মা প্রতিদিন যখন রাত্রেবেলায় আমাকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকারে ভগবানের কাছে যেতে গেলে কখনো বল দেখাস না, কখনো ক্ষমতা নিয়ে যাস না, তার কাছে যেতে গেলে শক্তি দিয়ে নয়, অটুট ভক্তি নিয়ে যেতে হয়। আমি তোমার চরণে ধরলাম, তোমার পায়ে ধরছি, আমাকে আশীর্বাদ দিয়ে দাও, আমি যেন ওই রামের কাছে গিয়ে আর যেন জীবনও ঘরে আসতে না পারি। তরণী কি বলছিস তুই? এই জগতে ছেলে মেয়েরা বাইরে গেলে কি বলে, বাবা মা তুমি কেঁদো না, তুমি চিন্তা করছো কেন, আমি তাড়াতাড়ি চলে আসবো, কি গো এটাই তো বলে, কেঁদো না আমি আসছি। তরণী কি বলছে, আমি আর আসতে চাই না। কেন রে? ওইটুকু ছেলে বুঝে গেল, জানো আমি কেন আসতে চাই না জানো? দেহ থেকে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই সেগাল কুকুরের সেবাই লাগার থেকে যদি ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে মরতে পারি, আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেল। খোকারে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, তোর মতো সন্তান যেন ঘরে ঘরে হয়। এত ভক্তি তোর, ওরে ওই জন্য তো তোর নাম রেখেছি তরণী। তরণী মানে কি? তরণী মানে নৌকা। দেখেছেন বাবা, নামের কতটা মানে, নাম রাখতে হয় এরকম। তরণী মানে নৌকা। আমি তো জানতাম এ জগতে নদী পেরোতে গেলে যেমন নৌকা লাগে, আমাকেও তো বৈতরণীটা পেরিয়ে যেতে হবে। আর এই বৈতরণী পার করতে গেলে তুই হলি আমার নৌকা, যে আমার 14 পুরুষ উদ্ধার করতে পারবে। মায়েরা, কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি ভগবানকে ভালোবাসতে পারে, কৃষ্ণের নামও করতে পারে, যদি একটু কৃষ্ণ ভক্তও হয়, আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। নামে এত মহিমা আছে।
তুমি শুধু আশীর্বাদ করে দাও আমি যেন রামের হাতে মরতে পারি, ভগবানের হাতে মরব। যেহেতু রামায়ণের কথা তো তাই সে রামের কথা বলছে। রাবণ বলছে আশীর্বাদ করি তুই যেন জয়ী হতে পারিস, তোর ইচ্ছা যেন পূর্ণ হয়। আর ইচ্ছাটা কি আছে গো? ভগবানের হাতে মরা। দেখেছেন, আমরা মরতে চাই না, সে মৃত্যুকে বরণ করতে চাই। এবার মনে মনে ভাবছি বাবা যে আমি তো কালকে চলে যাব, আর তো কোনোদিন আসবো না, যাওয়ার আগে একবার শেষবারের মতো মাকে প্রণাম করে যাই। বাবা দেখুন মরতে যাচ্ছে তাও আবার মাকে প্রণাম করে। কেন? শুনেছি মায়ের আশীর্বাদ থাকলে ছেলে নাকি সব কাজে সফল হয়। আমি যেন ভালো ভালো মরতে পারি তার জন্য আমি মাকে একবার প্রণাম করে যাই। যেই না মাকে ডেকেছে, তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী, যেই না মা বলে ডেকেছে অমনি তরণীর মা ছুটে এসে বলছে খোকা কি হয়েছে, অমন করে ডাকছিস কেন? মা আমি কেন ডাকলাম জানো? আমার মনে হয় এজন্য আমি আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, চলে যাব তো। যদি কোনোদিন মা বলে ডাকতে না পারি তাই শেষবারের মতো একবার মা বলে ডাকতে এলো। খোকা তুই পাগল হয়ে গেলি? আমার 7 নাই 5 নাই, আমার একটা সন্তান, বলছে কি আমি মা বলে ডাকতে পারবো না। কেন? কেন জানো? আমি যে শেষ যাত্রা করছি, আর এমন জায়গায় যাবো যেখানে গেলে কেউ ফিরে আসে না। তোমার এই 5 বছরের ছেলে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, গাড়ি বাড়ি চাইনি, কিন্তু আজকে আমি আঁচল পেতে দাঁড়ালাম। যদি কিছু চাই তুমি তুমি খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? খোকা কি বলছিস তুই? ওরে সবই তো তোর, এই গাড়ি বাড়ি কার জন্য? সব তো তোর জন্য, বল কি চাস? না না ওগুলো লাগবে না, ওটা ভক্তের অলংকার নয়, ভক্তের অলংকার মোটা মোটা গলার হার নয়। আমার ওসব প্রয়োজন নেই, আমি তাতে সন্তুষ্ট। আমি যেটা নিতে এসেছি সেটা তুমি দাও। না কি না তোমার কাছে আমার একটাই নিবেদন, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি ভগবানের নাম লিখে দাও। কেন? আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমার প্রভুর নামটা লিখে মরতে চাই। কি গো আমার শেষ বিয়ে হবে, একটু সেজে যেতে হবে না? আহা ওইটুকু ছেলে কত দামি কথা বলছে বাবা। এ জগতে আমাদের বিয়ে হলে আমরা একদিনের জন্য কনে সাজি, একদিনের জন্য বর সাজি, কত সাজ করি যেন আমাকে দেখতে ভালো লাগে। একদিন শেষ বিয়ে তো হবে, আমারও হবে আপনাদেরও হবে। আর সেদিন সাজ কি পরনে দামি কাপড়টা দেবেন, বাঁশের দোলায় করে দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে, লাখ টাকার অহংকার, কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। আর সেই বিয়ে আমি যাচ্ছি, একটু সাজতে হবে না? দাও আমারটা গায়ে একটু ভগবানের নাম লিখে দাও। মা কি করলো? সর্ব অঙ্গে প্রভুর নাম লিখে দিচ্ছে, রাম 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 রাম। এবার সব জায়গায় নাম লেখা হলো, কিন্তু বাবা ওই বিধির বিধান খণ্ডন করতে কেউ পারবে না। যার যেভাবে মৃত্যু আছে তার তেমনই মৃত্যু অনিবার্য, ভগবান এসে আটকাতে পারবে না। দেখুন সব জায়গায় ভগবানের নাম লিখলো কিন্তু গলায় লিখতে ভুলে গেল। কেন? ওটাই তার বিধাতার লিখন, ওটাই তার ভাগ্যে লেখা ছিল। কারণ তার লেখা ছিল 5 বছরেই মৃত্যু, তা আবার ভগবানের হাতে। গলায় কিন্তু ভগবানের লেখা হলো না, নাম লিখতে ভুলে গেল মা, বাকি সব জায়গায় লিখেছে, গলাটা বাদ পড়ে গেল। এবার মাকে প্রণাম করে তরুণী যাচ্ছে, মা ও মা আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ না, চলে যা
এদেশে আমার কেহ না, চলে যাই এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। ওমা কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেবা। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ওমা বিদাহী রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আপন কেহ নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। আহা, মাকে প্রণাম করে এবার যেই না বাবা রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, কত মর্মান্তিক ঘটনা দেখুন। রামের সামনে যখন দাঁড়িয়েছে, রাম তো জানে যে ওর 5 বছর বয়সে মৃত্যু আছে। কার হাতে? আমারই হাতে। কিন্তু ওই ভক্তকে বধ করার আগে, তরণীকে বধ করার আগে, বাবা তরণীর বাবা কে সে? বাহ, বিভীষণ। আমরা বলি না ঘরের শত্রু বিভীষণ, কথাটা বলি কিন্তু বিচার করে বলি না, ভুল বলি। কেন? একবার ভেবেছেন আমরা ওই বিভীষণের মতো বিভীষণ হতে পারবো? আমরা এমন বিভীষণ ঘরেরই ক্ষতি করি, আর ওই বিভীষণ তো ঘরের ক্ষতি করেনি, নিজের দাদার মঙ্গলের জন্য, দাদার কুল উদ্ধার করার জন্য অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের পথ ধরেছে। তাহলে বিভীষণকে পরীক্ষা করে দেখব বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলে তরণীকে ভালোবাসে। এই তো সময়, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার কাজ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। বিভীষণকে ডাকছে, বিভীষণ। আগে প্রভু, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলো না, কি প্রশ্ন? একটা 5 বছরের ছেলে এসেছে আমার কাছে, আমি তার নামও জানি না, আমি তার ঠিকানাও জানি না। তুমি একটু বলতে পারবে যে ছেলেটার বাড়ি কোথায়, কি নাম, কি ঠিকানা? আচ্ছা মাগো, ভগবান কেমন কথা বলছে? ভগবান কি জানে না যে ছেলেটাকে? ভগবান তো অন্তর্যামী, সবই তো জানে। যখনই প্রশ্ন করছে, বিভীষণ মনে মনে ভাবছে বাবা জীবনও মিথ্যা বলিনি, আজকেও মিথ্যা বলবো না, কিন্তু সত্যিও বলবো না। মিথ্যা বলবো না, আবার সত্যি বলবো না। কি বলছে? বলছে তুমি যাকে দেখছো ওর নাম তরণী, ও হচ্ছে রাবণের ভাইপো। বাবা একবারও বললো না যে আমার ছেলে, আমার ছেলে বললো না, কথাটা ঘুরিয়ে বললো ও হলো রাবণের ভাইপো। ও আচ্ছা, আমি বলছিলাম কি, তুমি যখন এত কিছুই জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে। আমি জায়গা খুঁজে পাচ্ছি না, মানে আমি কোন জায়গায় যে বান ছুড়বো বুঝতে পারছি না, সব জায়গায় তো শুধু ভগবানের নাম লিখে এসেছে। বিভীষণ বলছে প্রভু ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্বাঙ্গে ভগবানের নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। ওর গলায় যদি তীর আঘাত করতে পারো তীর দিয়ে, তবে কিন্তু ছেলেটা মরবে। বাবা হয়ে জায়গা দেখিয়ে দিল, আর যেই না জায়গা দেখিয়েছে অমনি রাম বান ছুড়েছে। আর ভগবানের বান যেই না এসেছে বাবা, এমন ভাবে এসে গলায় লাগলো, 5 বছরের ছেলে একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু বাবা তখনও পর্যন্ত নাম ছাড়ে না। ভাবুন, মুন্ড কেটে পড়ে গেল, রক্ততে বন্যা হয়ে যাচ্ছে, তবু কাটা মুন্ড রামে রামে বলে গো,
নিতাই রাম নাম বলে গো সে রাম নাম ছাড়া কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো সে তো রাম নাম ছাড়া আর কিছু জানে না। দেখো কাটা মুন্ড রাম রাম বলে গো। আচ্ছা বাবা, চোখের সামনে যদি ছেলে মরে যায় এ জগতে কোন বাবার সহ্য হবে বলুন তো? সে তো জন্মদাতা পিতা। বিভীষণ মুখে কিছু বলতে পারছে না, শুধু এক পাশে দাঁড়িয়ে কাঁদছে। রাম বলছে কি হলো, আমি আঘাত করেছি তরণীকে, তো তুমি কাঁদছো কেন? যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ মাথা নত করে বলছে, প্রভু আর কত পরীক্ষা নেবে? এখনো কি তোমার পরীক্ষা শেষ হলো না? আর কত কাঁদাবে তুমি? দেখো না, তোমার জন্য বাবা হয়ে নিজের ছেলেটাকে বলিদান দিয়ে দিলাম। এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? বিভীষণ, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি জানি আমি তোমায় আঘাত দিয়েছি, আমি জানি ওটা তোমার ছেলে, কিন্তু তবু আমি নিজের হাতে তাকে আঘাত করলাম। আসলে কি জানো তো, ওর মৃত্যু ছিল 5 বছর বয়সে আমার হাতে। আর দেখো তোমার ছেলে তো চলে গেল, সে তো আর ফিরবে না, যে চলে যায় সে আর আসে না। তাহলে কি তুমি আর কিছু চাও? বলো, টাকা পয়সা গাড়ি বাড়ি, বলো। ভগবানকে তো দেখতে পেয়েছো, ভগবানের দেখা পেলে ভক্তরা, প্রত্যেকটা ভক্তরা কি চাই? নিজের ইচ্ছাগুলো বলে। বলো তুমি কি চাও, বলো, আমি তাই দেব। বিভীষণ বলছে, প্রভু আমার আদরের ছেলেটা চলে গেল, এরপর আর কি চাইবো বলো তোমার কাছে? এ জগতে বাবার কাছে তার ছেলের মতো আসল ধন আর কিছু থাকতে পারে না। আমার আসল ধন চলে গেল, আমি কোন ধন চাইবো? না, আমি কিছু চাইবার আশায় তো তোমার সঙ্গী হয়নি। আমি তোমার কাছে কিছু চাই না, একটাই নিবেদন, তোমার জন্য আমার ওইটুকু ছেলেটা নিজের জীবনটাকে দিয়ে দিল, বলিদান দিয়ে দিল। পরজনম বলে যদি কোনো জনম থাকে, আশীর্বাদ করো আমার খোকা যেন তোমার চরণ সেবা করতে পারে। তথাস্তু, তাই হবে। এই জন্যই তো আমি রাম, আমি ত্রেতা যুগে আছি, এরপরে আসছে দাপর, আমি তখন হব কৃষ্ণ। আর আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হব, তোমার 5 বছরের তরুণী হবে আমার সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। ভগবানের 24টা বন্ধু ছিল, তার মধ্যে সব থেকে প্রিয় সখা, প্রাণ সখা সুবল। এই ঘটনা শুনে কি বুঝলাম? জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। ওইটুকু ছেলে ভগবানকে পেয়ে গেল, কি দিয়ে পেল? ভক্তি দিয়ে তো পেয়েছে, ধন দৌলত দিয়ে তো পাইনি। ওই জন্য ডাকার মতো ডাকলে অবশ্যই তাকে পাওয়া যায়। হরি বল, হরি বল। তো যাই হোক, আজকে গোবিন্দ রাধারানীকে সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে যে রায়, যারা তোমাকে কলঙ্কিনী বলে বলুক, তাতে ক্ষতি নেই। তুমি একবার ভেবেছো কলঙ্কিনী সবাই হতে পারে, কৃষ্ণ কলঙ্কিনী কজন হতে পারে? রাধারানী বলছে, ও বধূ জানো, আমি যখনই রাস্তাতে যমুনাতে জল আনতে যাই, আমাকে দেখে কানাকানি করে। কানাকানি মানে কি গো?
কানাকানি কাকে বলে মা? গোদা বাংলায় ভাষায় বলি, আমাদের গ্রাম বাংলায় গোদা বাংলায় কানাকানি মানে লাগান ভাজান করা। এর কথা তার কানে, দেখবেন দু একজন আছে, এই শুনেছিস ওর বাড়িতে না এরকম করে না, একে বলে কানাকানি। মানে ওই ওই বলা হয়ে গেল ইশারাতে, মানে কার ঘরে কি খবর চলছে দু একজন খবর রেখে বেড়ায়। তো বৃন্দাবনে ওই রকম আমাকে তারা কানাকানি করে। গোবিন্দ বলছে ওরা রাধে করুক না। আমার কি মনে হয় জানো, তারা যারা তোমাকে কানাকানি করে তারা সবাই কানা, তারা সবাই কানা, তারা সবাই কানা, সবাই কানা, সবাই কানা, তারা সবাই কানা। আমার মনে হয় জানো রাধে সবাই কানা। আমার মনে হয় তারা সবাই কানা, যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় জানো তারাই তো কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা। আরে কানা কেন হবে? মানে রাধারানী বুঝতে পারছে না কানা কেন হবে। ওই যারা আমাকে কলঙ্কিনী বলে তারা তো কানা নয়, তাদের তো চোখ আছে, তারা তো দেখতে পায়। গোবিন্দ বলছে রাধে তারা দেখতে পায়, কিন্তু তাদের চামড়ার চোখটাই আছে। আর চামড়া চোখে কি রাধা গোবিন্দ দেখা যায়? তোমাকে চেনে না বলেই বলছে কলঙ্কিনী, যেদিন চিনতে পারবে সেদিন তোমার চরণে প্রণাম করবে। বাবা রাধা কৃষ্ণকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখা যাবে না, চামড়ার চোখে দেখা যাবে না, জ্ঞান চক্ষুদয় হওয়া চাই, ঠিক তো? দেখবেন বাবা পুতুল নাচ যখন হয় তো পুতুল আপনা আপনি নাচতে পারে? পারে না। একজন দেখবেন কন্ট্রোল করে সুতো ধরে পুতুল নাচায়। ওমা পুতুল নাচ সবাই দেখে, কিন্তু যিনি এত কষ্ট করে নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। ওই জন্য তো বলছে ও গো গিরিধারী লাল, বলো আরে কত তুমি আড়ালে আড়ালে রবে। প্রভু তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তর আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। অন্তরে আমার আকুল ব্যথা। তুমি দর্শন দেবে মা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। ওগো গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়া, আড়ালে আড়া, আড়ালে আড়ালে রবি। রাধারানী কিন্তু দুঃখটা কমছে না। রাধারানী বলছে প্রাণনাথ আমার কি মনে হয় জানো, যত দোষ আমার এই ভাগ্যের, আমি মনে মনে স্থির করেছি ওই বিধির রবি ধান হাম অনল ভেজা। বিধি রবি ধন হম অনল ভেজা। বধূ বিধি রবি ধান হাম।
যদি সে পরাণ বধুর বধুর দেখা পায়, যদি সে পরানো বধূ বধূর দেখা পায়, যদি সে পরানো বধূ বধূর দেখা পায়। কপালে যদি সুখ না থাকে চাইলে পাবো কোথায়? কি গো মা, আমরা মাঝে মাঝে বলি না, ওরে আমার কপালে সুখ নেই, চাইলে পাবো কোথায়? রাধারানীর সেই হয়েছে দশা, বলে আমি যদি বিধির বিধান দেখতে পাই আমি আগুন লাগিয়ে দেব। সখী সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে তাই সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ ভজতে দেয় না সেই বিধানে আগুন দেব, যদি সে পরাণ বধুর বধুর দেখা পায়, ওরে যদি সে পরানো বধূ বধূর দেখা পায়। হে ললিতা বলছে কিরে রাধে, তোর যখন এতই দুঃখ, তা তোর দুঃখগুলো ওই গোবিন্দের কাছে খুলে বলতে পারিস না? কি গো মা, আমাদের মনে দুঃখ থাকলে কার কাছে বলি? প্রভুর কাছে বলি, তা তুই বলতে পারিস না? রাধারানী বলছে ওরে ও ললিতা, আমি বলবো বলবো মনে করি হরি বল। আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি আমি মনে মনে ভাবি সব দুঃখ বলবো, আর যখনই ওই কৃষ্ণের মুখটা দেখি, বাবা আমার গোবিন্দের বদনে কি জাদু আছে জানি না, একবার যদি দেখেন আর কারোর মুখ দেখতে ভালো লাগবে না। এ জগতে কেউ যদি দেখতে খুব সুন্দর হয় বা সুন্দরী হয়, কবার দেখবেন? একবার দুবার 10 বার, আর ভালো লাগবে? আর ভালো লাগবে না। কিন্তু একবার কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, আহা ভুবন ভুলানো লোক, আমি ঘর থেকে আসি বলবো বলবো মনে করে, আর যখন এই কালা চাঁদের বদন দর্শন করি আমি সবই ভুলে যাই রে, আমি সবই ভুলে যাই রে সখী, যাই রে সখী, আমার বধূর বাবা। আমার বধূর বাবা তোর সনে আমি সবই ভুলে যাই রে সখী। আমার বধূর বদন দর্শন করে আমি সবই ভুলে যাই রে সখী, সব ভুলে যাই গোবিন্দের বদন পানিছি। তা সেই জন্য মনে মনে ঠিক করেছি যে যারা বৃন্দাবনে কলঙ্কিনী বলে, যারা বৃন্দাবনে রাধারানীকে কলঙ্কিনী বলে, আমি মনে মনে ঠিক করেছি অভিশাপ দেব। বলে কি অভিশাপ? যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, উঠোনি ময়দায় দোষ না দেখে পরে দোষ দেয়, আপনার দোষ না দেখে পরে দোষ দেয়। আপনার দোষ না দেখে পরে দোষ দেয়, অভিশাপ দিলাম না, না আমি বলিনি, আমার কথা নয়, মানে রাধারানী বলছে, বলি ও ললিতা অভিশাপ দিলাম বৃন্দাবনে তাদেরকে, বলি ওই কালে সাপে যেন তাদের মাথা, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়, ওই কালের সাপ যেন তাদের মাথা খায়, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়, যেন কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন করে, কাল সাপে দংশন যারা করে। রাধা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন যারা করে, রাধা কৃষ্ণ নিন্দা করে কাল সাপে দংশন যারা রাধা কৃষ্ণ নিন্দা করে কাল সাপে দংশন করে। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কাল সাপে যেন তাদের মাথা খায়। ললিতা বলছে কি বলছিস রে তুই, ঠিক করে বল। বলে দেখ ঠিক করেই বলছি, বৃন্দাবনে সবাই তো রাধা কৃষ্ণকে জানে না যে তারা ভগবানের অবতার, জানবে কি? ভাবছে রাধারানী ওই অয়ান ঘোষের ঘরণী, সে আবার ওই লুকিয়ে লুকিয়ে ভগবানের সেবা করে, মানে নিন্দা করে।
তো রাধারানী বলছে যে বৃন্দাবনে আমি জল আনতে যাই আর আমাকে দেখে নিন্দা করে, তো যারা রাধা কৃষ্ণের নিন্দা করে তাদের যেন কাল সাপে দংশন করে। ললিতা বলছে হ্যাঁ রে, আচ্ছা কাউকে যদি সাপে কামড়া দেয় তোর ভালো হবে, তোর সুখ হবে? রাধারানী বলছে ও ললিতা, আমার কথাটা বুঝলি না, তোরা যে সাপের কথা বলছিস আমি ওই সাপের কথা বলিনি। সে কি রে, তাহলে এবার কোন সাপের কথা বলছিস? বাবা, এ জগতে বিষধর সাপ যদি একবার কামড়ায় কি হবে, সঙ্গে সঙ্গে সে মারা যায়। রাধারানী বলছে আমি এমন একটা সাপের কথা বলছি, সে তার আবার এত বিষ, একবার যদি কামড়ায় সঙ্গে সঙ্গে মরণ হবে না, তিলে তিলে মরণ হয়। মানে তার দশা কি হয় জানিস, সে জানতে মরা হয়ে থাকে। যেমন আমার দশা হলো। কেন রে, তোকে কোন সাপে কামড়েছে? আমাকে কোন সাপে কামড়েছে জানিস? কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন করে, যারা কৃষ্ণের নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণের নিন্দা করে, কালভুজঙ্গ দংশন করে, কৃষ্ণ নিন্দা করে, কালভুজঙ্গ দংশন করে। শুধু তাই নয়, আমি আরো অভিশাপ দেব, বিশেষ করে রাধারানী ননদিনী কুটিলা, সে তো বাদিনী। হরি বল, বৃন্দাবনে কুটিলার মতো কেউ নাই, মানে কি বলবো, কুটিলার মতো মুখরা কেউ নাই। আস্তে আচ্ছা মায়েদের বলছি, মা মুখরা কাকে বলে গো? যারা খুব বেশি মিষ্টি মিষ্টি কথা বলে। হরি বল, দুই একজন হয় মেয়েদের মধ্যে। হরি বল, মানে যেমন রয়েছে ননদিনী কুটিলা, রাধারানী বর্ণনা করছে, বলছে আমার যা ননদী কুটিলা বাবা, ওর মতো মুখরা কেউ নাই। আর যারা মুখরা হয় তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কেমন জানেন, এই রাস্তায় যাবে দুই এক নারী, দেখবেন রাস্তায় যাবে অঙ্গভঙ্গি করে, কি গো করে তো নাকি, দুই একজন আছে। রাধারানী ননদী এরকম, মানে ও স্বভাবই এরকম, রাস্তায় গেলে এই যে একটা স্বভাব। তা আমি অভিশাপ দেব, রাধারানী বলছে আমি অভিশাপ দেব তাদেরকে যারা এরকম করে কৃষ্ণের নিন্দা করে। কি অভিশাপ দেব? হরি বল, আমার বধূরে দেখে যারা ভাবে আমারও বধূরে দেখে যারা ভাবে আমারও মধুর দিকে যারা ভাবে আমারও বধূরে দেখে যারা ভাবে তাদের কি হবে জানিস? ওরে দিন দুপুরে যেন পুরে যাই ঘর, দিন দুপুরে বিদায় গৌর হরি দিন দুপুরে যেন পুরে যাই গো, দুপুরে যেন পুরে যাই যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন বলে লাগে, রাধা রানীর নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। রাধা রানী নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, রাধা রানীর নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। হরি বল। ললিতা বলছে দেখ রাধে, আচ্ছা কারোর ঘরে আগুন লাগলে তোর কি ভালো হবে বল দেখি, তোর ভালো হবে? কৃষ্ণ, ললিতা, বিশাখা সব এক জায়গাতেই বসে আছে, মানে আলোচনা হচ্ছে। রাধারানী তখন বলছে ওরে ও সখী, ওই ইট পাথর বালি সিমেন্ট নয় রে বাবা, এই ঘর যদি একবার ভেঙে যায় আবার কিন্তু তৈরি হবে, হবে না? আর একটা ঘর আছে জানেন, একবার ভেঙে গেলে আর তৈরি হয় না, আর একবার যদি আগুন লেগে যায় আর নতুন করে তৈরি হয় না। সেটা কোন ঘর? হ্যাঁ, এই বালি সিমেন্টের ঘর নয়, সেটা হলো আমাদের দেহ ঘর। তো রাধারানী বলছে যারা রাধা কৃষ্ণকে কলঙ্কিনী বলে, রাধা কৃষ্ণকে অপবাদ দেয়, আমার নিন্দা করে, তাদের যেন দিন দুপুরে আগুন লেগে যায়। কোথায় না তাদের দেহ ঘরে। বিশাখা তখন বলছে হ্যাঁ রে ও রাধে, ঘর মানে তো বুঝলাম দেহ ঘর, কিন্তু তুই যে বললি সকালেও নয়, দুপুরেও নয়, সন্ধ্যাতেও নয়, দিন দুপুরে, তার মানে কি? দেখুন বাবা, একটু ভেতরে যান তাহলে এটাও বুঝতে পারবেন। রাধারানী বলছে ললিতা, আমাদের দিবসে যেমন তিনটি কাল থাকে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, ওরকম আমাদের মানুষের জীবনে তিনটি কাল আসে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল। তাহলে সকালবেলা মানে হলো শিশুকাল, হ্যাঁ বাহ। সন্ধ্যাবেলা মানে কি তাহলে? বৃদ্ধাকাল। তাহলে দুপুরবেলা মানে কি?
ভর যৌবনকাল। তো রাধারানী তো ছোট থেকেই কৃষ্ণের জন্যই অবস্থা হয়েছে। আজ থেকে হয়েছে কি? রাধারানী তো সবসময় বলে, ওরে ও সখী, আমার বাসা আজ থেকে নয়, ছোট থেকে এরকম। বলি অল্প বয়সে মর আমার শ্যামল রসে সখী তনু যা। ওরে না জানি কি, না জানি কি হবে পরি নামে, ওরে না জানি কি হবে পরিণামে, ললিতা না জানি কি হবে পরি নামে, ওরে না জানি কি হবে পরিণামে। এইবার কিন্তু যেগুলো বলছে সেগুলো আক্ষেপ করে বলছে, এগুলো আক্ষেপের পদাবলী। আক্ষেপ মানে কি? দুঃখ। আমার মনের দুঃখগুলো খুলে বলছে, প্রকাশ করছে, মানে খুব দুঃখ করে বলছে, না জানি পরিণামে আমার কি বা হবে। বলে পরিণাম কি বা হয়। সখী রে আমার এই বয়সে এমন হলো, আহা পরিণামে আমার কি বা হবে। এই বয়সে এমন হলো, আমার আরো তো বয়স পরে রইল, এই বয়সে উলুধ্বনি নিতাই হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, না জানি পরিণামে আমার কি বা হবে। না জানি কি, না জানি কি হবে পরিণামে। ওরে না জানি কি হবে পরিণামে। এই বয়সে আমার এমন হলো। রাধারানী ওই ছোট থেকে, জন্ম থেকেই কলঙ্কিনী। ও মায়েরা, জন্ম থেকে আবার কেউ কলঙ্কিনী হয়? রাধারানী হয়েছিল কি করে? আমরা মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আমরা মাতৃজনী সম্ভবা। রাধারানী ছিল অজনী সম্ভবা। রাধারানীর মায়ের নাম কীর্তিদা আর বাবার নাম বৃষভানু। তো তাদের কোনো সন্তান ছিল না। একদিন তারা ওই সরোবরে স্নান করতে গেছে, গিয়ে দেখছে কি মা, একটা বড় পদ্ম ফুল। কীর্তিদা তখন তার স্বামীকে বলছে, স্বামী দেখো না কি সুন্দর একটা পদ্ম ফুল, আমাকে একটু এনে দেবে? আমি এত বড় পদ্ম ফুল দেখিনি, মানে একটা বড় আকারের পদ্ম ফুল। যেই না কাছে টেনে নিয়ে এসেছে, বাবা ওই পদ্ম ফুলের ভেতরে দেখছি একটা ছোট্ট সদ্যজাত কন্যা, মানে রাধারানীকে ফুলের ভেতরে পেয়েছিল। ওই জন্য রাধারানীর আরেক নাম হলো রাই কমলিনী। কমল মানে কি? পদ্ম, ওই জন্য বলা হয় রাই কমলিনী। এবার দেখুন মা, রাধারানীকে ঘরে নিয়ে এসেছে কেন? প্রভুর কৃপায় তিনি একটা কন্যা দিয়েছেন, কিন্তু নন্দিনী তো হয়েছে, এখনো পর্যন্ত নয়ন হয় নাই। নয়ন হয় নাই মানে মানে সবাই বলছে চোখে দেখতে পাই না। আচ্ছা সত্যি দেখতে পাই না? ব্যাপারটা কিন্তু তা নয়। রাধারানীর চোখটা বন্ধ করে রেখেছে কেন? যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে চেয়েও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না।
তো কৃষ্ণের মুখ ছাড়া মানে জন্ম নিয়ে মা বাবার মুখ নয়, আগে কৃষ্ণেরই মুখটা দেখবো, প্রতিজ্ঞা ছিল। ওই জন্য ইচ্ছা করে চোখ বন্ধ করেছে। সবাই দেখতে আসছে, চলো চলো দেখে আসি দেখে আসি। ওদিকে মা যশোদা আসছে আর তার কোলে বসে আছে ছোট্ট গোপাল। তখন কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে। হামাগুড়ি দিতে দিতে সবাই গল্পতে ব্যস্ত। ভগবান তখন কুল থেকে নেমে ওই হামাগুড়ি দিতে দিতে রাধারানীকে স্পর্শ করে বলছে, রাই ও রাই, যার জন্য চোখটা বন্ধ করেছিলে সে তো চলে এসেছে। রাধে, এবার নয়ন মেলে চেয়ে দেখো, একবার তাকাও। আর যেই না নয়ন মেলে চেয়ে দেখো বলেছে, বাবা চোখটা খুলে কার মুখ আগে দেখেছে? ভগবানের মুখ আগে দেখে, নিজের প্রাণ বল্লভের মুখ দেখেছে আগে। তো সে কলঙ্কিনী হবে না তো কি আমরা হব? ওই জন্য তার মতো কলঙ্কিনী আর কেউ নাই। তো রাধারানী বলছে, ও সখী, ওই জন্য বলছে আমার অল্প বয়সে মোর শ্যাম রসে তনুজর, না জানি কি হবে পরিণাম। আমি যখনই নয়ন মুদে থাকি, আমার অন্তরে গো বিন্দ দেখি। ওরে সখী রে, আমি যদি নয়ন মুদে থাকি, আমার অন্তরে গো বিন্দ দেখি। ওরে আমি নয়ন মে সখী নয়ন মেলিয়া দেখি শ্যাম রে ললিতা রে, আমি নয়ন মেলিয়া দেখি শ্যাম রে। ওরে নয়ন মে ওরে নয়ন মে লিয়া দেখি শ্যামে, আমি নয়ন মে লিয়া দেখি শ্যামে। বলে আমি গোবিন্দ দেখি গো, দেখি গো, গোবিন্দ দেখি গো, গোবিন্দ দেখি গো, যখন নয়ন মুদে থাকি গোবিন্দ দেখি গো। যখন নয়ন মুদে থাকি গোবিন্দ দেখি, আমার অন্তরে গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি গো। অন্তরে গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি।